রাম নারায়ণ রাম। সরকারকে প্রতিটি স্কুলে ধ্যান করা বাধ্যতামূলক করা উচিত। ধ্যানও একজন ব্যক্তিকে অর্থ সরবরাহ করে। যুবকদের বুঝতে হবে এবং মানুষকেও বুঝতে হবে ধ্যানের সুবিধা কী। একজন ব্যক্তি কখনো কখনো নিজেকে খুব অসহায় এবং নিঃসম্বল মনে করেন। জীবনে কখনো কখনো আমাদের অবস্থা বিপরীত হয়ে যায়। আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা আমাদের বিবেকের কথা শুনতে পাই না। এমন পরিস্থিতিতে মানুষ হতাশ এবং নিরাশ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ধ্যান খুব সহায়ক বলে প্রমাণিত। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনকে, আপনার বিবেককে, আপনার অন্তরাত্মাকে শক্তিশালী করতে পারবেন। আপনি তাদেরকে আপনার বশে আনতে সক্ষম হবেন। অতএব প্রতিটি মানুষের অবশ্যই ধ্যান করা উচিত। যখন আপনার মন, বিবেক সমস্ত কিছু নিয়ন্ত্রণে থাকবে, তখন সৃষ্টি আপনাকে দিয়ে ভালো কাজই করাবে, আর সেটিই হবে আপনার ধর্ম। মেডিটেশন বা ধ্যান হলো এক ধরনের শব্দ শক্তি, যা আমাদের দেহের মধ্যে থাকা 50,000 কোটি আত্মাকে শক্তি সরবরাহ করে, যা আমাদের দেহকে শক্তি দেয়, জীবন পায়, যার দ্বারা আমাদের চিন্তা ভাবনা ও বোঝার শক্তির বিকাশ লাভ করে। এখন অনেকেই জানতে চাইবেন যে এই শব্দ শক্তিটি কোথা থেকে আসে। এই শব্দ শক্তি প্রকৃতি থেকে আসে। তাই প্রকৃতি, এই মহাসৃষ্টি এবং মহাকাশ, মহাবিশ্ব, এগুলোই হলো সব কিছু। এগুলোই আমাদেরকে জীবন দেয়, আমাদেরকে কর্ম করিয়ে নেয়। আপনি যখন ধ্যানের মুদ্রায় আসেন, তখন এক জায়গায় শান্তিতে বসে রামনারায়ণ রাম নাম জপ করতে করতে ধ্যান করুন। রামনারায়ণ রাম নাম জপের উত্তম কথা হলো, আপনি যখন এটি জপ করা শুরু করেন, তখন শুরুতে আপনাকে যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে যে এখন আমাকে এই মন্ত্রটি জপ করতে হবে। তবে অল্প সময় পরে এটি আমাদের শ্বাসের সাথে সংযুক্ত হয়ে যায়। রামনারায়ণ রাম ধ্বনি আমাদের ভিতরের বিবেক এবং চেতনা। রামনারায়ণ রাম ধ্বনিটি সবার জন্য, সবার সাথে আছে, সমস্ত সত্তার মধ্যে রয়েছে। রামনারায়ণ রাম ধ্বনিটি কথা বলে। আমরা যখনই আহ্বান করি, এই ধ্বনি আমাদেরকে সাড়া দেয়, আমাদের ডাক শোনে। রামনারায়ণ রাম আমাদের সমস্ত কাজ সম্পন্ন করে। আমরা মানুষেরা চিন্তা ভাবনা করি, সংকল্প ও নীতি গ্রহণ করি, কিন্তু রামনারায়ণ রাম নামই আমাদেরকে দিয়ে সমস্ত কর্ম করায়। আমরা যাই কর্ম করি না কেন বা যা চিন্তা করি না কেন, এই সমস্ত কিছুর মূল ভিত্তি হল রামনারায়ণ রাম। এটি সব জায়গায়, প্রতিটি কণার মধ্যে রয়েছে। এই যে রাম, এটি ছাড়া পৃথিবীতে কিছুই নেই। এখানে কেবল একটিই ধর্ম থাকা উচিত, তা হল জীবধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মই হল মানুষের দ্বারা সৃষ্টি, যা সত্য নয়। আমাদের প্রকৃতির নিয়ম গ্রহণ করা উচিত, এটাই সব কিছু। প্রকৃতপক্ষে আজ আমরা সকলেই পথভ্রষ্ট হয়ে পড়েছি। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, জীবনে কি করব, জীবনের উদ্দেশ্য কি, এই সমস্ত কথা আজ কোথাও যেন হারিয়ে গেছে। আজ আমরা
নিজের দিকে মনোনিবেশ করতে সক্ষম নই। আমাদের জীবনে কি করতে হবে তা সুনিশ্চিত করতে আমরা সক্ষম নই। তাই সমস্ত অবান্তর কথাকে সরিয়ে রেখে আপনার বিবেকের কথা শুনুন এবং ধ্যান করুন। আমাদের মহাগুরুর দেওয়া বীজ মন্ত্র রাম নারায়ণ রাম সকলকে জীবন দেয়। আমরা যেমন যেমন ভাবে এই বীজ মন্ত্র জপ করি, তেমন তেমন ভাবে আমাদের অভ্যন্তরীণ বিবেকের উৎপত্তি হয়। আপনার জীবনে এই বীজ মন্ত্রটিকে গ্রহণ করুন এবং তার অলৌকিক শক্তি দেখুন। আপনার মনকে জাগ্রত করুন এবং শক্তি পেতে থাকুন। রামনারায়ণ রাম আপনার ভিতরেই আছে, শুধুমাত্র এটিকে স্মরণ করতে থাকুন।